আপনি ফরজের সমতুল্য পাইবেন। একটা আপনি ফরজের ইবাদত করেছেন, আপনি একটা ফরজের কারণে আপনি ৭০ গুণ আপনি ফরজের সমতুল্য পাইবেন। একবার আল্লাহু আকবার বলার কারণে অন্য মাসে আপনার ৭০ বার করে বলতে হবে। একবার আপনি শুধু সুবহানাল্লাহ বলেছেন, অন্য মাসে আপনার সুবহানাল্লাহ ৭০ বার করে পড়তে হবে। এই জন্য হাজ আপনি করলে সেটা দেখা যায়, আপনি যদি নামাজ আদায় করেন সেটাও আপনারও দেখা যায়, আপনি যদি দান সদকা করেন সেটাও দেখা যায়। কিন্তু এমন একটা মাহে রমজান আইতেছে, এই মাহে রমজানের কারণে আপনার রোজা দেখা যায় না। সিল্লা বলেন কথা ঠিক কিনা? বাজান রে আমার, মাহে রমজান এমন একটা মাহে রমজান, আল্লাহ নিজে বলেন নবী গো আপনি জানিয়ে দেন মাহে রমজান হলো আমার জন্য, আর শাবান মাসটা হলো আপনার জন্য। মাহে রমজান মাসটা হলো আমার আপনার উম্মত উম্মতির জন্য। আর উম্মত উম্মতিরা যদি মাহে রমজানে রোজা রাখলো, একটা রোজার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি প্রতিদান দেব? এই মুসলমান ভাইরা, একটা মানুষ যখন আপনি পারিশ্রমিক নেয়, একটা মানুষ যখন কামলা দেয়, তখন সুন্দর করে একটা পারিশ্রমিক নেয়। ঠিক অনুরূপভাবে প্রথম থেকে শুরু করে 30টা যখন রোজা রাখলো, বাজান আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার হাদিস পাকের মধ্যে বলে তোমরা যদি চারটা জিনিসকে যদি তোমরা আমল করো, 4 দুগুণা 8টি জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে যাবে। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো পর্দা, 3 নাম্বার স্বামীর কথা মতে চলা, 4 নাম্বার মাহে রমজানে রোজা রাখা। এই 4টা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জান্নাতের দরজা খুলে দিবে। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? বাজান রে আমার, আহারে আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী হে আপনি জানিয়ে দেন, আপনি বুঝিয়ে দেন, আমি রোজাদার ব্যক্তির জন্য একটা দরজা বানাইছি, আমি একটা জান্নাতের দরজা বানাইছি। এই জান্নাতের দরজার মধ্যে একজন শুধু ঢুকবে, অন্য কেউ ঢুকবে না। এই জান্নাতের দরজা দিয়ে আপনার হাজী ঢুকবে না, এই জান্নাতের দরজা দিয়ে বক্তা ঢুকবে না, এই জান্নাতের দরজা দিয়ে কোনো আপনার আলেম সাহেব ঢুকবে না, আর এই দরজা দিয়ে সুন্দর করে আপনার যাকাত দেওয়া অনালা ঢুকবে না। এই জান্নাতের দরজা দিয়ে একজন প্রকারের এক মানুষের প্রকারে ঢুকবে। বাবুল রাইয়ান জান্নাতের দরজা দিয়া রোজাদার প্রবেশ করবে, রোজাদার প্রবেশ করবে, রোজাদার প্রবেশ করবে। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? এ আমার মুসলমান ভাইরা, এ আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, লক্ষ্য করে শুনো গো মা, ভালো করে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কেমন দয়ালু তোমরা জানতে চাও? আল্লাহ তখন জানিয়ে দিলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি হলাম করুণাময়, আমি হলাম দয়ালু, আমি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছি, আমি আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে বায়ান শেখার জন্য কথা দিয়েছি। আমি রব ওয়াদা দিয়েছি জান্নাতে নিয়ে ছাড়বো, জান্নাতেই নিয়ে ছাড়বো। একটা মানুষ যখন সুন্দর করে রোজা রাখলো, ওই ব্যক্তি ইচ্ছা করলে রাতের অন্ধকারেও খাইতে পারে, ওই ব্যক্তি ইচ্ছা করলে দিনের আধারেও যাইয়া খাদ্য খাইতে পারে, ওই ব্যক্তি ইচ্ছা করলে পানির মধ্যে গোসল করতে গিয়ে ডুব দিয়ে পানি পান করতে পারে। কিন্তু না বন্ধু গো না, আমার আল্লাহ বলে হাবিব গো আমাকে ভয় করে, আমাকে ভয় করে। বান্দা দিনে খায় না, ক্ষুধা লাগার পরেও খায় না, বান্দা এরকম ভাবে আমাকে ভয় করার কারণে এই রহমতের ফেরেশতা তোমরা সাক্ষী থাকো গো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত সাজাইতেছি, জান্নাত সাজাইছি। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই প্রথম থেকে আগামীকাল থেকে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। বাজানদের রহমতে ফেরেশতাদেরকে অর্ডার করা হয়েছে, রহমতে ফেরেশতারা তোমরা সুন্দর করে সাজাও, সাজাও জান্নাত, সাজাও জান্নাত, সাজাও। একজন পুরুষ যখন বিবাহ করে একটা নারীর অপেক্ষার কারণে আহারে বাসর ঘর সুন্দর করে সাজায়, এখানে ফুল দেয়, সেখানে ফুল দেয়, এখানে সুন্দর করে রাংটা দেয়, আহারে একটা নারীর অপেক্ষায় করার কারণে আল্লাহ বলে, আমার আল্লাহ বলে রহমতে ফেরেশতা তোমরা সুন্দর করে সাজাও, 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 জান্নাত সাজাও। আমার ঈমানদাররা আসবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইমানদাররা আসবে, বিশ্বাসীগণরা আসবে, ইমানদার ব্যক্তিগুনা আসবে, মুত্তাকিন ব্যক্তিগুনা আসবে, রোজা পালন করেওয়ালারা আসবে। ওই ব্যক্তিদের জন্য তুমি জান্নাত সাজাও, জান্নাত সাজাও। মাহে রমজান মাসে যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার কবর আযাব মাফ, তার কবর আযাব মাফ। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি ধৈর্য ধরে থাকতে পারি আমি কোরআনের সাথে, মারহাবা বলেন। আমি ধৈর্য ধরে থাকতে পারি আমি কোরআনের সাথে, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? বাজানরে আমার, আহারে নবী রাসূল কেমন প্রেমিক ছিল, কেমন প্রেমিক ছিল, আমি ধারাবাহিকভাবে আপনাদের আলোচনা শুনাইয়া যাব। এই জন্য মাহে রমজানের রোজা আপনাদের রাখতে হবে। মাহে রমজানের রোজা আসলে বিশাল একটা ফজিলতপূর্ণ মাস। এ মুসলমান ভাইরা, আপনি যখন ইফতারের সম্মুখে নিয়ে নেবেন, আপনি যখন ইফতারি গুনাহ নাড়বেন, আল্লাহ তখন ডাকতে বলবে, এ রহমতের ফেরেশতা তোরা বলেছিল প্রতিনিধি বানাস না, আমি আল্লাহ আমি মানব জাতি বানাইলাম, প্রতিনিধি বানাইলাম। বান্দা দেখ খেজুর গুনাহ নারে, মুড়ি গুনাহ নারে, সোনা বুন্দি গুনাহ নারে, কিন্তু আমার বান্দা খায় না, আমার বান্দা খায় না। এত স্বাদের শরবত বানাইছে, বান্দা মুখে দেয় না, কোন কারণে রে? রহমতের ফেরেশতা তোমরা জানো কি না? বলবে না, না জানি না। বলে রহমতের ফেরেশতা তোমরা চিনি না, আমার বান্দা বান্দিরা কোনো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ফুলসুরাত দেখে নাই, হাসর দেখে নাই, মিজান দেখে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে রহমতের ফেরেশতা, এ জানিয়ে কবরের আযাব দেখে নাই, তারা ফুলসুরাত দেখে নাই, এবার জাহান্নাম জান্নাত দেখে নাই, কিন্তু তারা খাদ্য খায় না। আমার হুকুম না হওয়া পর্যন্ত, আমার অর্ডার না হওয়া পর্যন্ত তারা একটা দানাও মুখে দেয় না। তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, রোজা হলো আমার জন্য, আরে আমার জন্য হওয়ার কারণে এর উপদান, এর উপহার, এর উপহার আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আমি বুঝাইতে চাচ্ছি এই মাহে রমজানের রোজা আপনি কেমন করে রাখবেন, কিভাবে থাকবেন রে মুসলমান ভাইরা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের পায়ে ধরে ধরে বলে যাই গো মুসলমান ভাইরা, অনেক মানুষ বলবে আমার গ্যাস হয়েছে, কথা বলেন, অনেক মানুষ বলবে গ্যাস হয়েছে, কিন্তু আমি কিতাবের মধ্যে পড়ে দেখলাম যদি মাহে রমজানের রোজা রাখে, এক নয় দুই নয় 1000-এরও অধিক বেদি আমার আল্লাহ রব্বুল আলামিন আরোগ্য দান করে। মারহাবা বলেন। আপনার এই কলব নষ্ট হয়ে গেছে, আপনার এই পেট নষ্ট হয়ে গেছে, আপনি মাহে রমজানে রোজা রাখেন, আপনার গ্যাস নষ্ট হয়ে যাবে, আপনার গ্যাস নষ্ট হয়ে যাবে, আপনার রোগ জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে। তার মানে আপনি পাকস্থলীকে যখন আপনি খাদ্য দেওয়া বন্ধ করবেন, আপনি সুস্থ থাকবেন। খাবার খাইলে মানুষ সুস্থ থাকে না, খাবার খাইলে মানুষ অসুস্থ হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ও মা, ভালো করে শুনে রাখো, শুধু বছরে 5টা দিন রোজা রাখা হারাম। কয়টা দিন রোজা রাখা হারাম? 5টা দিন। 1 নাম্বার হলো ঈদের, 2 ঈদের হলো 2টা, আর আয়ামে তাশরিফ হলো 3টা। এই হলো 5টা দিনে আপনার রোজা রাখা যাবে না। সারা বছর যদি আপনি রাখেন নফল ইবাদত হবে, সুন্নত ইবাদত হবে, আর ফরজ ইবাদতটা হলো মাহে রমজানের রোজা রাখা, আর ওয়াজিবটা হলো মান্নতের রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কবুল আর মঞ্জুর করে নিক। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? রোজা রাখবো তো লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নাড়া দেন তো, হাত নাড়া দেন, আল্লাহ দেখান, আল্লাহ দেখান, 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 নাবান। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। যাদের অসুখ বিসুখ আছে আল্লাহ তুমি করলে শেফা দান করে দাও, আজেলা দান করে দাও। আল্লাহ মাহে রমজানের রোজা রাখার জন্য তারা যেন রাখতে পারে এ তৌফিক দান করো, সবাই বলেন আমিন। লক্ষ্য করেন, খেয়াল করেন,
আমি যে বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য আমি তুলে ধরেছি, মা গো মা ভালো করে শুনে রাখো। কেন যাইবা? এবার আমি মা বোনদের ওয়াজ ধরবো। আমি মাহে রমজানে কিছু টাচ দিলাম, এবার মা বোনদের ওয়াজটা ধরার কারণে তোমরা কেন চলে যাইবা? আমি বলতে চাই মা বোনদের মধ্যে হিংসা, অহংকার, তাকব্বুরি ছেড়ে দিতে হবে, জরগাও ছেড়ে দিতে হবে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? সাকা গোল পয়সা গহল গোলানো গোল, এর সে বেশি গোল মনের গন্ডগোল। ওরে নিম্মি তিতা নিন্দা তিতা আর হতিতা ঘর, এর সে বেশি তিতা 203-এর ঘর। ওরে কাক কালো কোকিল কালো, কালো মাতার কেশ, এর সে বেশি কালো মনের হিংসালেশ। আছে নাকি কথা বলেন? ঝগড়া করা যাবে না, হিংসাও করা যাবে না, অহংকার করা যাবে না। এ মুসলমান ভাইরা, অর্ধ জাহানের খলিফা একজন ছিল, যার নামটা হলো খাত্তাবের সন্তান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান ভাইরা, এবার দূর থেকে দেখে সুন্দর করে আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া হাঁটি হাঁটি পা পা করে যাইয়া সেখানে দাঁড়াইলেন। দাঁড়াইয়া বলতেছেন, বাইরে একটা পুরুষ দাঁড়িয়ে আছে। ডাকতে বলে, ও হে পুরুষ, তুমি কে? এত রাতের মধ্যে কেন তুমি দাঁড়াইয়া আছো? ডাকতে বলতেছে, আমি জানি না আপনি কে, কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিলেন না। এহে যুবক, তুমি কেন রাতের অন্ধকারে দাঁড়াইয়া আছো? বলে, আমার ঘরের মধ্যে আমার একটা মা আছে, আর আমার ঘরের মধ্যে একটা ওয়াইফ আছে, আমার স্ত্রী আছে, আর পেশাব যন্ত্রণায় সে ছটফট ছটফট করে সন্তান হওয়ার জন্য। কিন্তু আমি এমন একজন পুরুষ, আমি একটা দুর্বল একটা পুরুষ, আমি কোথায় যাব, কোন জায়গায় ডাক্তার আনবো, কেমন করে আনবো, সেই চিন্তা ফিকির করতেছি। আমি যাওয়ার পরে যদি আমার পানের স্ত্রী মারা যায়, আবার যদি ডাক্তার আনতে আনতে যদি আমার এদিকে পানে আমার স্ত্রী চলে যায়, আমি এই জন্য রাতের অন্ধকারে দাঁড়াইয়া মালিকের কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাকে হেফাজত করো, আমাকে হেফাজত করো। এবার সুন্দর করে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, যুবক হে, তুমি দাঁড়িয়ে থাকো, আমি আসি। এবার সুন্দর করে হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়ে গেলেন। পানের স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, পানের স্ত্রী গো, আজকে রাতের অন্ধকারে একটা মহিলার সন্তান প্রসব ব্যথায় ছটফট করে, চলো চলো জলদি করে চলো। মুসলমান ভাইরা সুন্দর করে যাইলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে বাজানরে আমার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সুন্দর করে ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঢুকিয়া যাইয়া ওই সন্তানটা আহারে দায়গিরি হইয়া সুন্দর করে প্রস্রাব করানোর জন্য চেষ্টা ফিকিরি করলেন। এদিকে যুবক ডাক দিয়ে বলতেছে, যুবক রে, আমি তোমাকে চিনি না। আহারে, এই অর্ধ জাহানের বাদশা হযরত ওমর না হইয়া যদি তুমি যুবক হইতে, তাহলে অবশ্যই দুঃখ বেদনা বুঝতা। আর অর্ধ জাহানের খলিফা ওমর আমাদের তালাশ নেয় না, আমরা কিভাবে আছি, কেমন অবস্থায় আছি, আমাদের খোঁজ খবর লাগায় না। এবার সুন্দর করে যখন একটা কন্যা সন্তান হইলেন, পানের স্ত্রী ডাকটা বলতেছে, আমিরুল মুমিনিন হযরত ওমরকে ডাকটা বলতেছে, আমিরুল মুমিনিন ওই যুবককে বলে দাও তার একটা কন্যা সন্তান হয়েছে। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? বাজানরে আমার, এই কথাটা যখন শোনার সঙ্গে সঙ্গে যুবক দুটি পাও ধরিয়া বলতেছে, আমিরুল মুমিনিন হযরত ওমরকে ডাকতে বলতেছে, আমরা চিনি নাই, আপনাকে চিনি নাই, আপনাকে অনেক দোষারোপ করেছি। হযরত ওমর ডাকতে বলে, না না না, তোমার ভুল না, তোমার ভুল না। আমি অর্ধ জাহানের খলিফা হইয়া আমি রাতের অন্ধকারে আমি অনেক মানুষের ঘরে যাইতে পারি নাই, অনেকের তালাশ নিতে পারি নাই, অনেকের খোঁজ খবর নিতে পারি নাই। এটা আমারই ভুল, আমারই ভুল। যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন আপনার কোনো ভুল নাই, ভুল নাই, ভুল নাই। আমি দেখতে পাইলাম আপনি যে আমাকে সহযোগিতা করলেন আপনার পানের স্ত্রীকে আনিয়া, আজকে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দেব, মালিক অর্ধ জাহানের খলিফাকে যাকে বানাইছো, যোগ্য মানুষকে বানাইছো, একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ?
আমাদের যোগ্য মানুষকে বসাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা নিতে হবে ইউনিয়ন পরিষদে, কোরআনটা নিতে হবে উপজেলাতে, কোরআনটা নিতে হবে আপনার সুপ্রিম কোর্টে, কোরআনটা নিতে হবে আপনার পার্লামেন্টে। এমন কিছু ভালো মানুষদেরকে ভোট দেওয়ার কারণে বাজানটা আমার সুন্দর করে আপনার গ্রামের মধ্যে কোরআনের আইন চলবে, আপনার মহল্লাতে কোরআনের আইন চলবে, আপনার সমাজে কোরআনের আইন চলবে, আপনার ইউনিয়নে কোরআনের আইন চলবে। আর কোরআনের যখন আইন চলবে তখন আর আপনার খুন খারাপি হবে না, আপনার চুরি ডাকাতি হবে না, এগুলা বন্ধ হয়ে যাবে কোরআনকে ভয় করার কারণে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে করি মিনতি, তোমারই কাছে করি মিনতি, ও গো রহিম রহমান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ। প্রায় 40 হয়ে গেছে, 11টার আগেই শেষ করে দেওয়ার কথা বলেছে আমার মুসলমান ভাইরা, এই জন্য প্রায় 40 বেজে গেছে। আর চালাবো? হ্যাঁ, আরো চালান লাগবে। 12টা মন্ত থাকবেন তো? কারা কারা থাকবেন দেখে হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, হাত নামান। এবার কারা কারা থাকবেন না হাত তোলেন। আসল কথা কি, কামের দিন, এটাও আগেই ভাই বলে দিছে যে সবাই লোক কাম করতেছে, 12টার মধ্যে চলবে না, থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলকেই কবুল করুক, সবাই বলেন আমিন। বাজান রে, দুনিয়ার উপরে এক একজন এক এক ধরনের পাগল আছে কিনা কথা বলেন? কেউ টাকার পাগল, কেউ পয়সার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ হলো আপনার টাকা পয়সার পাগল। এক একজন এক একটা পাগল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক ধরনের মানুষ আছে, এরা টাকাও ভালো লাগে না, পয়সাও ভালো লাগে না, গাড়িও ভালো লাগে না, বাড়িও ভালো লাগে না, এদের ভালো লাগে আল্লাহ, আল্লাহ রাসূল, কথা বলেন ঠিক কিনা? লাগে তাদের মনের ভিতর। যে আমরা অনেক সময় বলি না, যে মদিনায় যাইলা নবীর দিদার পাইবা, সাফায়াত করবে শাহে মদিনা, অমন জানো না। তার মানে এটাই যে এমনও মানুষ আছে নবীর জন্য দেওয়ানা, এমনও মানুষ আছে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করলে তার ভালো লাগে, ঠিক কিনা কথা বলেন? একটা পাগলের কথা আমি বলে যাই, ও মা ভালো করে শুনে রাখো, একটা পাগলের কথা আমি বলে দেই। আমরা এখানে এসেছি, এটা হলো হাফিজিয়া মাদ্রাসা, এইটা হলো হযরত আব্দুর রহমান, না রহমান রাদিয়াল্লাহু তাআলা শরীফের মাজার শরীফ, তাই না? আমার মুসলমান ভাইয়েরা, এটা একটা মাজার, পাশে হলো কবরস্থান, না? এইটা কবরস্থান। ইয়াটা আমি ওয়াজ আমি শোনাইয়া যাব, শোনানোর পরে আমি সমাপ্ত করব। ভাইজান বলেছে প্রায় আপনার 11টার মধ্যে শেষ করে দিবেন। আমি এই ওয়াজটা যতটুকু পর্যন্ত যাইবে আমি ততক্ষণ যাই আমি সমাপ্ত ঘটাইব। আমার মা বুড়িরা, একটা পাগলের কথা আমি বলবো, যে পাগলের নামটা হলো বাহালুল পাগল। কথা বলেন, পাগলটার নাম কি? বাহালুল পাগল। বাজান রে, বাহালুল পাগলের কামটা দেখেন কি, দুনিয়ার এমন মনে মনে পাগল আছে যে পাগলটা আপনার দেখা যায় শীতের মধ্যে পোশাক নাই, শীতের পোশাক নাই, তবুও সুন্দর করে রাস্তার মোড়ে মোড়ে ঘুমায়, এদের শীতের পোশাক লাগে না। এমন পাগল আছে এরা খাদ্য পায় না। এ মুসলমান ভাইরা, এই জন্য দেখো এই মাহে রমজানের মধ্যে কত মানুষগুলো দেখো আপনার উমরাতে চলে যাইবে, কত মানুষগুলো হজে চলে যাবে, কত মানুষগুলো দান সদকা করবে। এমনও দরিদ্র মানুষ আছে সিহারি ভালো মতে খাবার খাইবে কিন্তু পায় না। এমনও মানুষ আছে ইফতারি করবে ভালো খাবার দ্বারা কিন্তু পায় না, শুধু এক গ্লাস পানি দ্বারা তারা ইফতারি করে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা,
দুনিয়াতে এমনও দরিদ্র মানুষ আছে তারা ভালো খাবার খাইতে পারে না, মাহে রমজান আইতেছে যার কারণে কিছু ভালো খাবার খাইবে পায় না। এই পাগলের কথা আমি বলে দেব। বাহালুল একটা পাগল আছে, পাগলটা বাড়িতে থাকে না, কবরস্থানে থাকে। কবরস্থানে থাকে আর চারদিকে ঘোরাফেরা করে, এরপরে গাছে ওঠে, এরপরে সুন্দর করে কবরস্থানে ঘোরে। বাদশা নামদার হারুন আর রশিদ ডাকতে বলে, বাগদাদের হলো বাদশা, ডাকতে বলে বাহালুল পাগল রে, এত জায়গা থাকতে কেন তুমি কবরে থাকো? আবার গাছে ওঠো, আবার কেন গাছ থেকে নামিয়া চতুর্দিকে কবরের পাশ দিয়ে তুমি ঘোরো? এ বাহালুল পাগল, তোমার মতন পাগল তো আমি দেখি নাই। বাজানলে একটা পাগলকে যদি পাগল বলা হয়, উল্টে কিন্তু বলে আপনি পাগল, বলে কিনা? আবার যদি জিজ্ঞানো হয় তুমি পাগল, আবারও বলে তোমার দাদা পাগল। তার মানে জিগাইলে তোমাকে পাগল বলে। আর ভালো ব্যক্তিটা ডাকতে বলে, আসলে তুই একটা পাগল রে, আসলে তুই একটা পাগল। এই কথা যখন বলে দেয়, মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমি কেন এই পাগলের কথা বললাম আমি আজকে তোমাদের বুঝাইয়া দিতে চাই এই পাগলটা কেমন। পাবনার বাজানরা, ভাঙ্গুরের বাজানরা, ভালো করে শুনে রাখো। আহারে সুন্দর করে যখন এই পাগলটা চতুর্দিকে ঘোরে, পাগলকে ডাকতে বললেন, বাদশা নামদারও ডাকতে বলে, পাগল রে তুমি কেন বাড়িতে যাও না, কেন তুমি ঘরের মধ্যে থাকো না? এবার বাহালুল পাগল ডাকতে বলে, আমি পাগল না। বাদশা নামদার হারুন আর রশিদকে ডাকতে বলে, আপনি পাগল, আপনি পাগল। এবার বাদশা হারুন আর রশিদ ডাকতে বলে, বাহালুল পাগল রে, আমি কেমন করে পাগল হইলাম তুমি বলো না, আমাকে বুঝাইয়া দাও। বলে, আপনার রাজ দরবারে সিংহাসনে এর পূর্বে কে বসেছিল? বলে, আমার দাদাই বসেছিল। বলে, তোমার দাদা এখন কোথায়? বলে, এই কবরস্থানে ঘুমায়। এরপরে কে এই সিংহাসনে বসেছিল? বলে, আমার বাবা বসেছিল। বলে, আজকে তোমার বাবা কোথায়? বাবা কোথায়? বলে, আমার বাবা এই কবরস্থানে ঘুমায়। বাদশা হারুন আর রশিদ রে, যে সিংহাসনে তোমার দাদা বসেছিল সেই দাদা আজকে তোমার কবরস্থানে ঘুমায়। যে বাবা তোমার সুন্দর করে সিংহাসনে বসেছিল সেই বাবা সুন্দর করে তোমার কবরস্থানে ঘুমায়। ওই সিংহাসন একদিন তোমারও ছাড়তে হবে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? বাহালুল পাগল ডাকতে বলে, তোমারও একদিন সিংহাসন ছাড়তে হবে। বাহালুল পাগল এই কথা যখন বলে, এই জন্য বাদশা নামদার, আমি আমার ঘর ভালো লাগে না, বাড়ি ভালো লাগে না, আমার সিংহাসন ভালো লাগে না, আমি বাহালুল পাগল, আমি কবরস্থানের চতুর্দিকে ঘুরি একটা কারণে, আমি মালাকুল মৃত্যুর ভয়ে থাকার কারণে, আমার মাওলার ভয় থাকার কারণে আমি রাজ দরবার ছেড়ে দিয়েছি, আমি সিংহাসন ছেড়ে দিয়েছি, আমি বাজার ছেড়ে দিয়েছি, আমি ঘর ছেড়ে দিয়েছি, আমি বাড়ি ছেড়ে দিয়েছি। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করে আমি কবরস্থানে ঘুরি। একবার ঝংকার দিয়ে বলা যায় কি মারহাবা। আমার মুসলমান ভাইরা, বাহালুল পাগল এই কথা বলার সঙ্গে সঙ্গে মাটি দ্বারা কিছু ঘর বানাইতেছে। বাজানে আমার বাদশা নামদার স্ত্রী, যার নাম হলো জুবাইদা, ডাকতে বলতেছি, তুমি এই মাটির ঘর যে বানাও, আবার গাছে ওঠো, আবার গাছে নামো, আবার চতুর্দিকে কবরস্থানে ঘোরো, ও বাহালুল পাগল, তুমি মাটি দ্বারা যে ঘর বানাইছো এই ঘরগুনা বিক্রয় করো কিনা? তুমি এগুনা কি করো? বলে, এগুনা আমি বিক্রয় করি। বলে, বাহালুল পাগল রে, এই মাটির ঘর কিনলে আবার কি হবে? এবার বাহালুল পাগল ডাকতে বলে, কেউ যদি মাটির ঘর কেনে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে একটা বালাখানা করা হবে। প্যাস লেগে গেছে। আহারে, এবার বাদশা নামদার হারুন আর রশিদ ডাকতে বলে, আমার পানের স্ত্রী, এই পাগলের মাটির ঘর কিনা কি হবে? চলো যাই। জুবাইদা ডাকতে বলে, না পানের স্বামী গো, আমি এই পাগলের বাড়ি একটা কিনবো। এবার বাহালুল পাগলকে ডাকতে বলে, বাহালুল পাগল রে, বলো তোমার এই মাটির এই ঘরটার দাম কত? বলে, 1 আনা। বলে, আমি 1 আনা দিয়ে দিলাম, আমার এই বাড়িটা দাও, কিন্তু আমি বাড়ি তো নিতে পারবো না। এবার বাহালুল পাগল ডাকতে বলে, তোমার নামে এই বাড়িটা, মাটির বাড়িটা উইল করে দেওয়া হলো। বাজান আমার এই কথা যখন বলা হয়ে গেল, সুন্দর করে নিয়ে গেলে
দেখেন বাজান রে, আমি আপনি এক একজন এক একটা স্বপ্ন দেখি, কিন্তু কেউ স্বপ্নের মধ্যে নামাজ আদায় করে, কেউ স্বপ্নের মধ্যে কোরআন তেলাওয়াত করে, কেউ স্বপ্নের মধ্যে এরকম ভাবে সুন্দর করে আপনার কোরআন হাদিসের কথা বলে, স্বপ্নের মধ্যে ভালো ভালো কথা বলে, স্বপ্নের মধ্যে কোরআন তেলাওয়াত করে, স্বপ্নের মধ্যে নামাজ আদায় করে। আবার এমনও মানুষ আছে স্বপ্নের মধ্যে ঢাকা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাজান রে আমার, বাচ্চা নামদার স্বপ্নে দেখলেন জান্নাতে চলে গেছে, জান্নাতে যাইয়া মালিক জান্নাত দেখাইতেছে, সুন্দর করে জান্নাত দেখে, জান্নাত দেখে, গুড়িয়া সুন্দর করে জান্নাত দেখে। এবার তাকাইয়া দেখে এত সুন্দর বালাখানা, বাচ্চা নামদার চোখে পড়ে গেলেন। চোখে যখন পড়লেন তখন চিন্তা করলেন এত সুন্দর বালাখানা, আহারে ভিতরে যদি আমি প্রবেশ করে দেখতে পারতাম এই বালাখানা কতই না সুন্দর হইত। দারোয়ানকে ডাক দেয়া বলে, দারোয়ান ভাই আমি এর ভিতরে ঢুকতে চাই। দারোয়ান বলে অনুমতি নাই, অনুমতি নাই। বলে কারণটা কি? বলে এই বালাখানা বিক্রয় হইয়া গেছে, বালাখানা বিক্রয় হইয়া গেছে। এবার বাচ্চা নামদার স্বপ্নের মধ্যে ডাক দেয়া বলে, দারোয়ান ভাই বলো না, বলো না এই বালাখানা কে করাই করেছে? বলে বাচ্চা হারুনা রশিদের স্ত্রী জোবাইদা করাই করেছে। বাজান আমার যখন এই ইতিহাসটা শোনার পরে স্বপ্ন ভেঙে গেছে। বাহালুল পাগলের তালাশ নিতেছে, বাহালুল পাগল তালাশ নাই। আহারে কই রে বাহালুল পাগল, বাহালুল পাগলের তালাশটা যখন নিলেন, আহারে দেখে আগের মতনই সেই কবরস্থানে ঘুরতেছে, গাছে ওঠে, আবার মাটি দ্বারা ঘর বানায়। এবার বাহালুল পাগলকে ডাকতে বলে, বাচ্চা নামদার ডাকতে বলে, বাহালুল পাগল রে আগামী দিনের গত দিনের মতন কি তুমি বাড়ি বেচো? বলে হ্যাঁ আমি মাটির বাড়ি বেচি। তবে হ্যাঁ আমি কি, তুমি কি ক্রয় করতে এসেছো? বলে হ্যাঁ আমি কিনতে এসেছি। বলে তাহলে আমাকে একটা মাটির বাড়ি দাও, আমি ক্রয় করতে চাই। বলে গতকালকের সে কিন্তু আজকে এই মাটির ঘরের দামটা বেশি। মারহাবা বলেন, মারহাবা। ইতিহাস হয়ে গেল। এবার ডাকতে বলে, বাহালুল পাগল এই মাটির ঘরের দাম কত বলো না, বলো না। বলে আজকে হলো তোমার বাগদাদের অর্ধরাজত্ব আমার নামে উইল করে দিতে হবে। যদি আমার নামে দিয়ে দেন আমি মাটির একটা ঘর আপনাকে দিয়ে দেব, আর মাটির ঘরটা কেনার কারণে আপনি জান্নাতের মধ্যে একটা বালাখানা কিনবেন। এবার ডাকতে বলে, বাহালুল পাগল আরে গতকাল তুমি বিস্তায় খানা, আর আজকে কেন তোমারও বাড়ির এত দাম হইয়া গেল? এবার বাহালুল পাগল ডাকতে বলতেছে, বাচ্চা নামদার, বাচ্চা নামদার, বাচ্চা নামদার, বুঝি বুঝি তুমি স্বপ্নে বুঝি এই দামটা বেড়ে গেছে একটা কারণে, স্বপ্নে বুঝি তুমি বালাখানা দেখেছো। আল্লাহু আকবার বলে। বালাখানা মনে হয় স্বপ্নে তুমি দেখেছো, যার কারণে এই মাটির গড়টার এত দাম বেড়ে গেছে। বাহালুল পাগলকে ডাকতে বলতেছে, বাচ্চা নামদারা ডাকতে বলে, বাহালুল পাগল তুমি কেমন করে জানলা যে আমি স্বপ্নের মধ্যে বালাখানা দেখেছি? বলে এমনি তো মাটির গড়ে এত দাম হয় নাই, এত দাম হয় নাই, এত দাম হয় নাই। বাহালুল পাগলকে ডাকতে বলে, বাচ্চা নামদার ডাকতে বলতেছে, বাহালুল পাগল রে তুমি জানো না আমার সুন্দর করে রাজত্ব, এই রাজত্ব যদি সম্পূর্ণ আমি তোমার নামে উইল করে দেই, তোমার বালাখানার দাম হবে না, দাম হবে না। একবার সিল্লা বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আয়ুব নবী, তাহার প্রেমে রহিমা বিবিল। ওরে 18 সাল কিরাই খাইলো তবুও প্রেম সারলো না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার বলেন। বাজান রে আমার, এই জন্য দেখেন বলে এই বালাখানার দাম কত। একটা পাগল যদি তখন ডাকতে বলে, পাগল রে তুমি কেমন করে জানলা? বাচ্চা নামদারও ডাকতে বলে, কেমন করে জানলা? এবার বাহালুল পাগল ডাকতে বলে, বাচ্চা নামদার আমি এমন একটা পাগল, আমি গাড়ির পাগল নয়, আমি নারীর পাগল নয়, আমি বাড়িরও পাগল নয়, আমি সম্পত্তির পাগল নয়, আমি টাকার পাগল নয়,
বাদশা নামদার রে, আমি এমন একজনের পাগল, আমি হলাম আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার নবীকে কি ভোলা যায়? কথা বলেন, ভোলা যায়? বদর আছে, খন্দক আছে, ওহুদের পাহাড়, আমার মনে যে বেতার পাহাড়। প্রিয় নবী ডাকিতাছে সোনার মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। হায়রে ভুলে যেতে চাইলে ভোলা যায় না। লিল্লাহি তাকবীর। নবী ভোলা যায় না। এই জন্য এমনও পাগল তোমরা হও রে মুসলমান ভাইরা, এমনও পাগল হও, আমার মওলার জন্য পাগল হও, আমার নবীর জন্য পাগল হও। আল্লাহ এমনি তোমাকে বানায় নাই, আল্লাহ নিজেই বলেছে আমি তামাম পৃথিবীর উপরে সবচেয়ে আমি বান্দাকে সুন্দর করে বানাইছি, আমি মানব জাতিকে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি একমাত্র আমি ইনসান আর জিনদেরকে সুন্দর করে বানাইছি। কেন বানাইছি জানো রে মুসলমান ভাইরা? আল্লাহ বলে কেন বানাইছে? আমার বান্দা আমাকে সিজদা লাগাইবে, আমার বান্দা আমাকে প্রভু বলে ডাকবে, আমার বান্দা আমাকে রব বলে স্বীকার করবে, আমার বান্দা আমার মওলা আমার আল্লাহ বলে আমার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করবে। বান্দা সিজদা লাগাইয়া বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বান্দা যখন বলবে, আহারে পবিত্রতা ঘোষণা করবে, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে বান্দারে তোর মাথাটা উঠাইয়া নে, মাথাটা উঠাইয়া নে, আমি রব আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। আমাদের দরকার আছে কিনা কথা বলেন? ইবাদত বন্দেগী করার দরকার আছে কিনা? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ওরে রূপকাঠিহেরি নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। কথা বলেন মুসলমান ভাইরা, এমন একটা নবীর নৌকা আছে, ওই নৌকায় উঠতে হলে নামাজ লাগবে। কথা বলেন, ওই নৌকায় উঠতে হলে যাকাত লাগবে, ওই নৌকায় উঠতে হলে মাহে রমজানে রোজা রাখবে, ওই নৌকায় উঠতে হলে নবীর ভালোবাসা লাগবে, ওই নৌকায় টাকা লাগে না, ওই নৌকায় পয়সা লাগে না, ওই নৌকায় উঠতে হলে আমল নিয়ে উঠতে হবে, আমল নিয়ে উঠতে হবে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, আপনি কিসের অহংকার করেন, কিসের আপনি দমক দেখান? আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, বান্দারে আমার হলো অহংকারের চাদরটা নিয়ে তোমরা টানাটানি করিও না। কিসের তোমরা দমক দেখাও, কিসের তোমরা বড়াই দেখো? তোমরা কি জানো না? জানো না? ওরে খ্রিস্টান হইলে কুফিনে, ওরে মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু নাই। ও মানুষ দুই দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু নাই। সিল্লা বলেন কথা ঠিক কিনা? আমি আপনি অহংকার তাকব্বারি করে কোনো লাভ নাই, কারণ আপনারও যাইতে হবে যে তিনখানা কাপড় নিয়ে, আমারও যাইতে হবে তিনখানা, একখানা বেশি দেওয়া হবে না। মা বোনরাও যাবে হলো পাঁচখানা কাপড় নিয়ে। এই কাপড়ের নামটাও আবার সুন্দর করে কিতাবে প্রমাণ করে দিলেন, এজার, জামা, চাদর, সিনাবন্ধন, শেরবন্ধন, এই পাঁচখানা কাপড় দিয়ে চকলেটের মতন সাজাইয়া সুন্দর করে এই কবরপুরের যাত্রী হতে হবে। হবে কিনা কথা বলেন? এ যুবক ভাই কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনার জন্য তিনখানা কাপড় দিবে, এজার, জামা, চাদর, এছাড়া আর আপনাকে বেশি দেওয়া হবে না। যদি এলাকার চেয়ারম্যান বলে আমাকে একখানা কাপড় বেশি দাও, দেওয়া হবে তো? দেওয়া হবে না। এই জন্য কিসের অহংকার, কিসের দমক, কিসের বাহাদুরি, কিসের মোষের বাহাদুরি? পুষ্টির পুষ্টি কুলায় না, জোর যার মূল্যক তার। বাড়ি উল্লাপাড়া আর জাইল চেনে না। চেনে কি? কথা বলেন চেনে?
চেনে, কিন্তু কইরম বাহাদুরি দেখে না। ওখানে কোনো গরম চলে না, ওখানে টাকা চলে না, ওখানে মোষের বাহাদুরিও চলে না, ওখানে চলে হলো নেক আমল। এই জন্য আমাদের মৃত্যুবরণ করার পূর্বে আমাদের ভালো আমল দরকার আছে কি না? এ মুসলমান ভাই কথা বলেন, আছে কি না? আছে। ভাই আমি জিকির দিতে পারলে আধা ঘন্টা কাটা দিতে পারতাম, আমি তারপরে মোনাজাত দিয়েও আধা ঘন্টা কাটা দিতে পারতাম, কিন্তু আমি প্রথম থেকে উঠেই কিন্তু ওয়াজের স্টাডি করেছি। কথা বলেন, আমি কি আপনাদেরকে আসলে ফাঁকি দিয়েছি? কথা বলেন, ফাঁকি দিয়েছি? আমি ফাঁকি দেওয়ার সন্তান নয়। সুতরাং এখন মোটামুটি প্রায় 11টা বেজে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে চাওয়া, আপনাদের কাছে পাওয়া, এই জগতে যদি আপনি থাকতে চান, জানি না কয়দিন আপনি আছেন, আমি আছি, কারণ হায়াত নামের দৌলতটা কতদিন আছে পৃথিবীর কেউ জানে না, জানে হলো কে? আল্লাহ। খলাকাল মাউত ওয়াল হায়াত, হায়াতের রশিটা যখন শেষ হয়ে যাবে তখন আপনার চলে যেতে হবে। আপনি দেখতে পারবেন জমি থাকবে, বাড়ি থাকবে, ঘর থাকবে, সুন্দর নারী থাকবে, যাদেরকে আপনি আপন মনে করতেছেন তারা কেউ আপন না। কেউ কি আপন? বিশ্বাস না করেন, আপনি একটা মরার বান করেন, বান করলে পরে বুঝতে পারবেন যে আসলে কে কেউ আপনার আপন। তার মানে আপন কেন হবে না? কারণ আপনি আজকেই জিগাইবেন পানির স্ত্রী, এত তোমাকে ভালোবাসি, তোমার জন্য এত কষ্ট করে কাজ করি, এত টাকা পয়সা কামাই করি, তোমার এই সন্তানাদিদের খাওয়াই, তোমাকেও খাওয়াই, যে সুতরাং আজকে তোমার কাছে একটা জিনিস চাবো, তুমি দিবা কিনা? স্ত্রী বলবে আচ্ছা চাও, বলো না, সমস্যা নাই, দিয়ে দেবো। কি বাড়ি চাইবা? বলো এই তোমার এই ঘরের মধ্যে এই সামান্য 3.5 হাত এই গর্ত কবর আমাকে দিবে। কয় আর জীবনে চাও না, এত ওসিয়ত থাকতি তোমার এই কবরটাই চাওয়া লাগবে। তার মানে ঘরে রাখবে না। মানুষ মরে গেলে ভূত হয়ে যায়, ওই কথা কয় আপনি বুঝ দিয়ে দিবি। কিন্তু আমার মুসলমান ভাইরা, যাদের জন্য আপনি কষ্ট করলেন, যাদের জন্য আপনি বাড়ি করলেন, যাদের জন্য ঘর করলেন, তারাও একদিন আপনাকে ঠেলে দিয়ে দিবে, একদিন আপনাকে ফেলে যাবে। এই জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন দিবস, কঠিন একটা দিবস হবে। এই জন্য মুহতারাম মুসল্লি কিরাম, আমল থাকলে আপনি নাজাত পাইবেন। আমল যদি ডাইন হাতে থাকে তাহলে আপনি নাজাত পাইবেন, আমল যদি আপনার বাম হাতে থাকে তাহলে কঠিন একটা বিপদের মধ্যে পড়ে যাবেন। এই জন্য আমার মুসলমান ভাইরা, এই কঠিন বিপদ থেকে বাঁচতে হলে আমল করা দরকার আছে কিনা? যদি আমল করা দরকার থাকে আমার মা বোনিরা, আপনাদের বিষয়টা বলে যাই, আমার অনেক সময় মা বোনিরা অনেক সময় ঝগড়া করে, তবে এই এলাকার মা বোনিরা মনে হয় ভালো আছে। আমাদের এলাকার মা বোনের কথা বলছি, অনেক সময় ঝগড়া করে, পরনিন্দা করে, তারপরে এর গিবত সের গিবত করে। রোজা থেকে গিবত করলে রোজা নষ্ট হয়ে যাবে, তারপরে আপনার মিথ্যা কথা বললে রোজা নষ্ট হয়ে যাবে, এরপরে আপনার সুদ ঘুষের মধ্যে জড়িত থাকলে রোজা নষ্ট হয়ে যাবে। আপনি সারাদিন শুধু পানাহার থেকে থাকবেন, কিন্তু আপনার রোজার সওয়াব দেওয়া হবে না। এই জন্য আমরা রোজা থাকবো যাতে করে আল্লাহ পাক যেন আমাদেরকে সওয়াব দেয়। ঠিক কিনা কথা বলেন? আমরা একটি নবীকে দাঁড়ায় সালাম দিয়ে ইনশাআল্লাহ আমরা সমাপ্ত করতে চাই। আমরা পারবো তো? আমার এখানে যে ভাই আছেন হাফেজ ভাই, তার চেয়ে অনেক যে বাদ মাগরিব থেকে অনেক বিভিন্ন ওলামায়ে কেরাম কথা বলেছেন, দামি দামি কথা। ও যারা আয়োজক তারা দাবি করছে, আচ্ছা ওনারা একটি আবদার করছে, যার 10-15 মিনিট একটি চালান তাহলে আমরা খুশি হই। আচ্ছা আপনারা একটু কষ্ট হচ্ছে আপনাদের? অনেকজন কাজ করে আইছেন, কি চালাবো? চালাবো, হ্যাঁ চালাবো, আলহামদুলিল্লাহ আমি চালাতেছি। ঠিক আছে, আপনাদের আবদারটা আমি নিচ্ছি ইনশাল্লাহ। একটা ওয়াজ আমি শোনায় দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সুন্দর করে রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে, আম্মা জানও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সুন্দর করে দেখা যাচ্ছে আম্মা জান আয়েশা তারকা গুণা গুনতেছে, 1 2 3 10 15 20 এমনভাবে তারকা গুনতেছে। নবী ডাক দিয়ে বলতেছে, ওগো আয়েশা তুমি কি গোনো এরম ভাবে? বলে আমি তারকা গুনতেছি। বলে আসমানের যে তারকা আছে এই তারকা গুনে শেষ করা যায় না। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, আসমান সাজাইছে তারকা দিয়ে আয়েশা, আর জমিন সাজাইছে আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা তুমি ওই তারকা গুনে গুনে শেষ করতে পারবা না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, নবী গো বলেন না ওই তারকার চেয়ে কার সওয়াবটা বেশি? বলে খাত্তাবের সন্তান হযরত ওমরের সওয়াব বেশি। মারহাবা বলে, মারহাবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম ভাবে চেহারাটা কেমন জানি একটা মলিল হইয়া গেল। মলিল হওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, নবী হ্যাঁ আপনি
আমার মনে হয়েছিল আপনি আমার বাবার কথা বলবেন, আমার বাবার কথা বলবেন, কিন্তু আপনি বলছেন হলো আমার সতীনের বাবার কথা। কারণ একজন ছিল রমণী, একজনই ছিল নবীজির 11 মতান্তরে 13টা স্ত্রী ছিল, একজনই আপনারই রমণী ছিল, আপনার কুমারী নারী ছিল, যার নামটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যতগুনা স্ত্রী নবীর ছিল সম্পূর্ণ 2 অথবা 1 বিবাহ হয়েছিল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার 2 হান বিবাহ হয়েছিল। এই মুসলমান ভাইরা, ওমরের কন্যা হাফসা আর সেই যখন বলেছে বাজান যে আমার আম্মাজান আয়েশা ডাকতে বলে আপনি এমন একজনের নাম বলেছেন, আমার সতীনের বাবার নাম বলেছে, ওমরের সওয়াবটা বেশি। আমার মনের ধারণা হয়েছিল আপনি আমার বাবার কথা বলবেন, আবু বকরের কথা বলবেন। নবী আমার ডাকতে বলে আয়েশা রে, আমি তোমার বাবার কথা বলি নাই, তুমি মন খারাপ করেছো। পানের স্ত্রী রে, তুমি জানো না তোমার বাবার একটা রাতের আমলনামা, একটা রাতের ইবাদত 1 নয় 2 নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত উম্মতিনীগুলোর 1 নয় 2 নয়, তামাম পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দা বান্দি বানাইছে তাদের আমলনামাগুলো একটা মিজানের পাল্লায় উঠানো হবে। আর তোমার বাবা আবু বকরের পাল্লায় একটা আমলনামা, 1 রাতের আমলনামা উঠানো হবে, তোমার বাবার আমলনামাই ভারী হবে। আম্মা জান আয়েশা তখন কিন্তু মুস্কি মুস্কি, আয়েশা রাতটা তুমি শুনতে চাও? বলে হ্যাঁ রাতটা শুনতে চাই। বলে যেদিন আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব সেই দিন আমি দরজায় যাইয়া করাঘাত জানাইলাম। অমনি আবু বকর দরজা খুলে দিল, দরজা খুলে দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো। আমি সুন্দর করে দরজাটা খুলে দিয়েছি। নবী বলে আবু বকর রে, আমার মনে হয় আমি যখন দরজায় করাঘাত করেছি আমার মনে হয় আপনার পিঠে লেগেছে। আবু বকর রে, সুন্দর করে তোমার পিঠে লেগেছে আমার মনে হয়, তুমি কি আসলে ঘুমাও না রে বাবা, তুমি কি ঘুমাও না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি ঘুমাই না। যেদিন থেকে আপনি বলেছেন কোন দিন জানো, এই মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে হবে, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না, আমি দরজার সঙ্গে পিঠটা লাগাইয়া আমি হেলান দিয়ে ঘুম যাই। সুন্দর করে এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে আবু বকর রে, সুন্দর করে তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নাও, তোমার সন্তানাদের কাছ থেকে বিদায় নাও, মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি নেওয়া লাগবে না, আমার সন্তানাদের কাছে অনুমতি নেওয়া লাগবে না, আমি যেদিন থেকে শুনেছি আমি সেই দিন থেকে অনুমতি নিয়ে নবী গো আমি প্রস্তুতি গ্রহণ করে রেখেছি, চলেন না। এবার সুন্দর করে রওনা হয়। আবু বকর সামনে দাঁড়ায়, আবার পিছনে যায়, আবার দেখে ডান দিকে দাঁড়ায়, আবার বাম দিকে দাঁড়ায়। এবার নবী আমার ডাকতে বলে আবু বকর রে, কেন তুমি বাবা সামনে যাও, আবার পিছনে যাও, আবার ডান দিকে দাঁড়াও, আবার বাম দিকে দাঁড়াও, কারণটা কি? এবার আবু বকর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় কোন দিক থেকে যেন কাফের বেঈমান রাতের নিক্ষেপ করে। নবী গো, এই জন্য আমি আবু বকর আমি সামনে দাঁড়াই, আমার মনে হয় সামনে থেকে যদি তীর নিক্ষেপ করে তাহলে আগে তীর যেন আমার কলিজার মধ্যে ঢোকে, আমার যেন বুকের মধ্যে লাগে। আমি আবার ডান দিকে দাঁড়াই, ডান দিকে যদি কাফের বেঈমানরা আক্রমণ করে, আমি সেই জন্য ডান দিকে আমি আবার দাঁড়াই। আমি বাম দিকে আবার দাঁড়াই, আমার মনে হয় বাম দিক থেকে কোনো শত্রুপক্ষ মনে হয় আমার নবীকে ঘায়েল করবে, এই জন্য আমি বাম দিকে আবার দাঁড়াই, আমার আবার পিছনে আমি চলে যাই নবী গো। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন থাকা অবস্থায়, আমার পান থাকা অবস্থায় নবী গো কোন কাফের বেঈমানরা আপনাকে আক্রমণ করুক, এটা আমি চাই না। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা।
বাজানরে আমার, যে আয়েশার কারণে তায়াম্মুম এসেছিল, বাজানরে যুদ্ধের ময়দানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা হারিয়ে যায়। এই হাতটা হারিয়ে যখন যায় তখন সুন্দর করে তার সাহাবায়ে কেরামগুলো খোঁজা লাগলেন, আবু বকর সহ। আহারে, সকল সাহাবী ডাক দিয়ে বলতেছে, আবু বকর তোমার মেয়ে এরম ভাবে হাতটা হারানোর কারণে আমাদের আজকে মাগরিবের নামাজে রক্ত হয়ে যায়, আমরা পানি পাই না, আমাদের নামাজ আদায় করতে হবে, তোমার মেয়ের কারণে আমাদের মাগরিবের নামাজটা চলে যাইতেছে। বাজারে আবু বকরকে যখন দীক্ষা দেওয়া শুরু করলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে আয়েশাকে ডাকতে বলে, আয়েশা ও আমার কলিজার টুকরো সন্তান রে, তোমার কারণে আজকে আমি কথাগুলো শুনতেছি, তোমার কারণে আজকে কত নবীর সাহাবায়ে কেরাম গুলো আমাকে গালি দিতে চায়, তুমি হাতটা হারিয়ে দিয়েছো কেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল আমিন যাও, দ্রুত যাও, দ্রুত যাও, আমার নবীর আমার বন্ধুর স্ত্রীকে যেন কোনো গালি না দেয়, আমার বন্ধুর স্ত্রীকে যেন গালি না দেয়, আমি আয়েশার জন্য তায়াম্মুম ফরজ করে দিলাম। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? এই জন্য আয়েশা, আমার মুসলমান ভাইরা, এবার যখন বললেন এই হাতটার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, বলে দাও আমার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে তায়াম্মুম ফরজ করা হইল। তায়াম্মুম তিনটা ফরজ, একটা হলো নিয়ত করা, 2 নাম্বার পাক মাটিতে হাত মারিয়া মুখমণ্ডল মাসিও করা, এরপরে 3 নাম্বার হলো কনুই সহ আপনার মাসিও করা। এই তিনটা তায়াম্মুমের ফরজ। যদি আপনি পানি না পান, পানি যদি না পাওয়া যায়, আপনি তায়াম্মুম করে নামাজ আদায় করবেন, নামাজ মাপ নাই। সিল্লা বলেন কথা ঠিক কিনা? নামাজ মাপ নাই। এই জন্য মুসলমান ভাইরা, আমরা তায়াম্মুম বুঝে নিলাম। আমরা জানি গোসলের 3টা ফরজ আছে। আমরা জানি 1 নাম্বার গড়গড়া সহ কুলি করা, এরপরে নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, এই 3 নাম্বার ভালো মতো সুন্দর করে আপনার দেহটা আপনার পরিপূর্ণভাবে পানি পৌঁছে দেওয়া, শরীরটা ভালো মতো ধৌত করা, এই হলো 3টা ফরজ। আমরা জানি গোসলের 3টা ফরজ আছে, আমরা তায়াম্মুমের 3টা ফরজ পড়লাম, এরপরে 4টা ফরজ আছে ওযুর মধ্যে। বাজানরে আমার, এই সকল আমলগুলো যখন করবেন, শুধু মাহে রমজান ব্যতীত অন্য মাসে আপনি গড়গড়া সহ কুলি করতে পারবেন, কিন্তু মাহে রমজান মাসে গড়গড়া কুলি করতে পারবেন না, নাকের মধ্যে আপনার নরম হাড্ডি পানিও পৌঁছায় দেওয়া যাবে না। তার মানে মাহে রমজানের কারণে আপনার রোগসুখ রয়ে গেছে। এই সকল কাজগুলো, এই সকল আমলগুলো করা দরকার আছে কিনা?